This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। জন্মদিনে এই ঘরটার ছবি অন্যরকম হতে পারত। আজ ৩২তম জন্মদিন তিলোত্তমার। সে তিলোত্তমার নেই, তবে তিলোত্তমার ব্যবহৃত জিনিস, এই ঘড়ি কাকু বলছিলেন, অর্থাৎ তিলোত্তমার বাবা, যে গত বছর কিনে দিয়েছেন এই ঘড়ি, মেয়ে পড়েছে দুবার, আর মেয়ে পড়তে পারলো না। এই জন্মদিনে এই ঘরটায় এসে এই একাধিক ব্যবহৃত জিনিস দেখে কার্যত মনের যে উপলব্ধি তা প্রকাশ করা যাবে না, তার কারণ তিলোত্তমা সে আর নেই, তার মা আমার সঙ্গে রয়েছেন। এই জিনিসগুলো তো বোধ হয় তিলোত্তমা এই ঘরটাতেই থাকতো নাকি? হ্যাঁ, এই ঘরটা ওর খুব প্রিয় ছিল। এই খাটটা সারাদিন ক্লান্ত হয়ে যখন বাড়িতে আসতো, খাট থেকে আর নামতেই চাইতো না। আমার খাটটা আমার ভীষণ ভালো লাগে, এখান থেকে আর আমাকে নামতে বলো না, তোমরাও আসো এখানে একসঙ্গে আমার সাথে বসো। এই যে বই টই পড়ে রয়েছে, ছোটোবেলায় যে গান শিখতো আলমারিটাও ওখানে আছে, এই হারমোনিয়ামটাও ওখানে আছে। এই আলমারিটাও রিসেন্ট বানিয়েছিল ও, 9 আগস্টের হয়তো 3-4 মাস আগে বানিয়েছিল। কত সাজার জিনিস এখানে নিজে অর্ডার করে এনেছিল, কোনোগুলো সিল খোলা হয়নি, ওই অবস্থায় রয়েছে। এই জন্মদিনে আপনারা বাঙালির কাছে, আপামর বাঙালির কাছে, রাজ্যবাসী, দেশবাসী, সরকার, প্রশাসন সবার কাছে কি দাবি করবেন? ন্যায় বিচার। মেয়ে আর ফিরে আসবে না, কিন্তু কর্মস্থলে তার যে এই যে ঘটনাটা ঘটেছে, তাকে ধর্ষিতা হতে হয়েছে, তার মৃত্যু হয়েছে, খুন করা হয়েছে তাকে কর্মস্থলে। তার স্বপ্ন, পুরো অনেক স্বপ্ন ছিল, সবই অধরা, চোখ দিয়ে শুধু রক্তই ঝরেছে। এমন একটা মানুষ, আমরা এমন একটা ডাক্তার তৈরি করেছিলাম, এমন একটা মেয়ে আমাদের ছিল, যে আমাদের খুব গর্ব ছিল যে তার একটা গৌরবময় অধ্যায় হবে, অনেক মানুষের সেবা করবে, অনেক ভালো থাকবে, আমাদের ডেকে বলবে যে অত বড় ডাক্তারের বাবা মা। সেইখানে যখন আমরা শুনি নির্যাতিতার বাবা মা, এটা শুনতেই খুব কষ্ট হয়। আপনার চোখের জল, আজকে জন্মদিন, বোধহয় এর আগের কোনো জন্মদিন কল্পনাও করতে পারেননি এরকম একটা দিন আসবে। কোনোদিন কল্পনাও করিনি। গত বছরও ও সকালে ডিউটি বেরিয়ে গেছিল, সেই MBBS চান্স পাওয়ার পর থেকেই ওর জন্মদিনে ও বাড়িতে থাকে না, ওর কলেজে জন্মদিন পালন হতো, তারপরে MBBS পাশের পরে যেখানে ওর কর্মস্থল, সেখানেই ওর জন্মদিন পালন হতো। তারপর MD চান্স পাওয়ার পরে 2 বছর RG করেই ওর জন্মদিন পালন হতো। আমি বাড়িতে গুড়ের পায়েস খেতে খুব পছন্দ করতো আমার হাতে, আমাকে সেদিন ছুটিই দিয়ে রাখতো পরবর্তী আগে আমি রান্না করে দিতাম যে যা ভালো খাবে, কিন্তু পরে আমাকে বলতো, মা তোমার ছুটি, তুমি শুধু আমাকে পায়েসটাই রান্না করে দেবে, আর আমি বাড়িতে এসে খাবার অর্ডার করব, আমরা ওই দিন অর্ডার করা খাবার খাবো, আর পরে যেদিন বাড়িতে থাকবো সেদিন তুমি ভালো ভালো রান্না করবে, আমি সারাদিন একটু একটু খাবো। মায়ের চোখে জল। এই যে বিছানা, এই বিছানা ছিল তিলোত্তমার আশ্রয়ের জায়গা বলা চলে। এই ব্যাগ তার ব্যবহৃত, এখানে বসে দুদণ্ড জিরিয়ে নিত তিলোত্তমা, কিন্তু আজকে জন্মদিনে এইটা দেখাতে ভালো লাগছে না, কষ্ট হচ্ছে। এই ড্রেসিং টেবিল, এখানেই সাজগোজ করতো, একাধিক সাজ সরঞ্জাম পড়ে রয়েছে, ব্যবহার করার জন্য যার থাকার সে নেই। একটা ঘৃণ্য অপরাধ, এবং সেই অপরাধের জেরে তিলোত্তমা, যে তিলোত্তমার জন্য গোটা দেশ উত্তাল হয়েছে, সেই তিলোত্তমার এই ব্যবহৃত জিনিসগুলো দেখে মায়ের চোখে জল আসবে, এটাই তো স্বাভাবিক। কাকিমা বলছিলেন যে এই উপরে রয়েছে হারমোনিয়ামটা, এই কম্পিউটার থেকে শুরু করে এই প্রত্যেকটি জায়গা, তা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কার্যত ব্যথাকে আরো দ্বিগুণ করে দিচ্ছে। সমস্ত বইগুলো ওর ওখানেও পুরো বই ভর্তি, ওর বই ছাড়া ওর একটা দিনও কাটতো না, বই ছাড়া ওর ভালো লাগতো না, বই ছাড়া একটা দিনও কাটতো না। এই যে আমরা দেখতে পাচ্ছি একের পর এক বই, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের বই, তৎসহ যে মেডিকেল নলেজের যে বইগুলো রয়েছে, এই বইটার নাম হচ্ছে রেসপিরেটরি মেডিসিন, অর্থাৎ বুকের যন্ত্রণা, যেটাতে স্পেশালিস্ট ছিল তিলোত্তমা। হ্যারিসন থেকে শুরু করে একাধিক বই, এবং একজন চিকিৎসক, সে যে পড়াশুনো নিয়ে থাকবে সেটাই স্বাভাবিক, তা কিন্তু দেখা যাচ্ছে। এবং এই ঘর কার্যত তিলোত্তমার প্রত্যেকটি স্মৃতি বহন করছে। এবং এই যে আজকে আপনার মেয়ের জন্মদিনটাকে গোটা বাংলা তার নিজের মেয়ের জন্মদিন হিসেবে পালন করছে, ন্যায় বিচারের দাবি তুলছে,
এটা এটা বোধহয় এই লড়াইটা চালিয়ে যেতে হবে। একদম এটাই আমি চাই, যে সেই 9ই আগস্টই দেখেছি যে আমার মেয়েটা বাংলার মেয়ে বা তথাকথিত দেশের মেয়ে হয়ে গেছে। এটা আমাদের, ও থাকতে যেমন আমাদের গর্ব ছিল ওকে নিয়ে, ভীষণ গর্বের একটা, আমরা ওকে স্যালুট জানাতাম এবং ভগবানকে রোজই বলতাম থ্যাংক ইউ ভগবান, এমন একটা ডায়মন্ড আমাকে দিয়েছো যে কিনা সমাজের কাজে লাগবে, ভবিষ্যতে আগামী প্রজন্মের কাজে লাগবে। নিজের জন্য একটুও ভাবতো না, মা আমার টাকা পয়সা চাই না, শুধু নামের পরে যেন অনেক ডিগ্রি থাকে, আমাকে যেন অনেক লোকে অনেক বড় ডাক্তার হিসাবে পরিচিত হতে পারি যেন আমি। আজকে সেই নামটাই হয়তো মুছে যেতে বসেছে, কিন্তু আমাদের লড়াই সেখানেই, ওই নামটা আমরা যাতে স্বর্ণাক্ষরে লিখে যেতে পারি। তাকে যেমন ছোট থেকে ডাক্তার বানানোর জন্য আমরা নিজেদের উৎসর্গ করেছিলাম, আমরা 3 জনেই প্রচুর লড়াই করতাম, তাই ও এখানে এসেছিল। আর এখন আমরা দুজনে মিলে লড়াই করব তার বিচারে। দুজন নয়, সারা পৃথিবীর লোক আমাদের পাশে আছে, সবাইকে নিয়েই লড়াই করব এই তার ন্যায় বিচারের দাবিতে। মুখ্যমন্ত্রী সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন। আমরা চাইছি না, কারণ প্রত্যক্ষদর্শী তো কেউ নেই, সঞ্জয়ই জানে কে কারা কারা জড়িত। ওকে যদি ফাঁসি দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো এখানেই অধরা থেকে যাবে বিচারটা। কারা কারা দোষী তাদের আড়াল তো প্রথম দিন থেকেই করা হয়েছে, তারা আড়ালেই থেকে যাবে। আমরা চাই সঞ্জয় কোনো না কোনো দিন হয়তো মুখ খুলবে, আসল দোষীরা ধরা পড়বে এবং সকলের সাজা চাই আমরা একসঙ্গে। যে আপনাদের ফোন করে বললো মেয়ে আত্মহত্যা করেছে, তার শাস্তি হলো না, সন্দীপ ঘোষের শাস্তি হলো না এখনো। যে 4 জন আমার মেয়ের সঙ্গে রাতে ডিনার করেছিল তাদের তো এখনও কাস্টাডিতে নিয়ে জেরাই করা হলো না। প্রত্যক্ষদর্শী কেউ নেই সেখানে, যারা 4 জন লাস্ট তার সঙ্গে ছিল, এটা তো নিয়ম। এখানে তো কোনো নিয়মই মানা হয়নি। কেন হয়নি, কাদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এবং আমার মেয়ের যে ভিপি সুমিত রায় তফাদার, তিনিও এর জন্য এই আমার মেয়ের খুনের সঙ্গে জড়িত। যে এইচওডি অরুণাভ দত্ত চৌধুরী, তার সঙ্গে আমার মাত্র একটুখানি কথা হয়েছিল, কিন্তু সুমিত রায় তফাদারের সঙ্গে আমার আজও কথা হয়নি। তিনি আজও আমাকে একটা ফোনও করার প্রয়োজন মনে করেননি, কিন্তু তার একজন ব্যাচমেট ক্যালিফোর্নিয়া থেকে আমাদের সঙ্গে এসে দেখা করে গেছেন। জন্মদিনে মায়ের চোখের জল আর মেয়ের ব্যবহৃত জিনিস, এই ঘড়িটা গত বছর জন্মদিনে আমি কিনে দিয়েছিলাম। এই ঘড়িটা গত বছর জন্মদিনে মা কিনে দিয়েছিলেন। সেই ঘড়ি রয়ে গেছে কাঁড়ি কাঁড়ি বই আর অনেক স্মৃতি, আর তার সাথে অনেকটা লড়াই করার সাহস। এইটা ভর্তি জামা কাপড় রয়েছে, পরার মানুষটা নেই। এবছর জন্মদিনে আর জামাও কেনার বায়না নেই, বায়নাও করতো না, কিন্তু আমি কিনে দিলে আগে সেটাই পরে নিয়ে খুশি হতো। আলমারি জুড়ে প্রচুর জামা কাপড়, কিন্তু সেই জামা কাপড় পরার জন্য কেউ নেই। এই যে জামা কাপড় রয়েছে, পেন রয়েছে এতগুলো, সব তিলোত্তমার, কিন্তু তিলোত্তমা নেই। তার কারণ নৃশংস ঘৃণ্য অপরাধের মাধ্যমে তিলোত্তমা আমাদের ছেড়ে চলে গিয়েছে। একাধিক জামা কাপড় যেগুলো তার স্মৃতি, এবং আজকে জন্মদিনে মা এগুলো দেখছেন, মায়ের চোখ থেকে অধরে জল পড়ে যাচ্ছে। এই জল মুছিয়ে দেওয়ার জন্য হয়তো গোটা রাজ্য রয়েছে, কিন্তু ন্যায় বিচারের দাবিতেও গোটা রাজ্যকে, গোটা দেশকে পাশে চাইছেন তিলোত্তমার বাবা মা। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, পানিহাটি।